বনে আমরা আসলাম। এই বন এর নাম হচ্ছে কদমখণ্ডী। কদমখণ্ডী, হ্যাঁ কদমখণ্ডী। তো এই কদমখণ্ডীতে মানে কদম বনেতে এমনি ভগবানের যত বৃক্ষ আছে তার মধ্যে কদম বৃক্ষ হচ্ছে অতীব প্রিয়। কেন মহাজন পদাবলিতেও দেখা যায়, চিকন কালা গলার মালা বাজানো নপুর পায়, চূড়ার ফুলে ভমর ভুলে 13 নয়নে চায়, কালিন্দির কুলে কি পেখুন সই, ছলিয়া নাগর কান, ঘরমু আসিতে নারী ন সই, আকুল করিল মোর প্রাণ, চাঁদ ঝলমলি ময়ূর পাখা, চূড়ার উড়য়ে বায়, ঈষৎ হাসিয়া মোহন মুরলী, মধুর মধুর বায়, রসের ভরে অঙ্গে না ধরে, কেলি কাদম্বরে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। তো সেই জন্য কদম্ব বৃক্ষ একে টের কদম বলা হয়। কেলি কদম, টের কদম না, কেলি কদম। কেলি কদমের যে ফুল খুব ছোট ছোট হয় আর অতীব সুগন্ধি হয়, আর সেই কেলি কদম্ব ফুলের মালা দিয়ে গোবিন্দকে সখারা সুন্দর করে সাজান। ভগবানের এক নাম হচ্ছে বনমালী, উনি বনফুলে সাজতে খুব ভালোবাসেন। সেই জন্য করুণায় করুণিকারম, করুণায় করুণিকারম, কর্ণের মধ্যে কর্ণিকা ফুলকে মানে বন্ধন করে দেন, আর গলদেশে কেলিকদম্ব ফুলের মালা, আর নানা রকম বনফুলের দ্বারা বৈজন্তী মালা, এসব ভগবানের অতীব প্রিয়। তাৎপর্য হচ্ছে কি, এ ভাবা ভাবা মানে মাধুর্য যদি দেওয়া যায়, এমনি যে লাগানো গাছ থেকে যে বনের যে ফুল হয়, মানে যাকে কেউ অনুগ্রহ করেন না তাকে ভগবান অনুগ্রহ করেন, এইটাই হচ্ছে বিশেষ। বাস্তবিক এই পৃথিবীতে যা কিছু সৃষ্টিতে যাকে কেউ অনুগ্রহ করে না, ত্যাগ করে দেয়, ভগবান তাকে অনুগ্রহ করে দেন। বৃন্দাবন আপনারা এসেছেন, খুব ভাগ্যবান। এই মথুরা মণ্ডলে এমনি বর্ণনা আছে পদ্মপুরাণেতে, যাকে পরিত্যক্ত করে দেয় সংসারের মধ্যে, যে পতিত হয়ে গেছে, যে কারো কার্যতে লাগে না, যার কোথাও গতি নাই, ভগবান বললেন তুমি আমার চরণে আসো, আমি তোমাকে গতি দিব। মধুপুরী হচ্ছে কি সবার গতি স্থান। তো সেই জন্য এই বনেতে এই কদমখণ্ডী বিশেষ হচ্ছে বিশ্বভানু বাবার রাজ্যের এই সীমা। সেই জন্য বিশ্বভানু বাবা এই কদমখণ্ডীতেই রাধারানীর জন্য মানে ঝুলন মণ্ডপ, মণিময় মণ্ডপ আগেই তৈরি করে দেন। মণিময় মণ্ডপে সখীরা মানে রাধারানীকে বসিয়ে ঝুলান, কিন্তু ঝুলনের যে রীতি আছে, আগে রাধারানীকে গোবিন্দ ঝুলিয়ে দেন, আর গোবিন্দকে নিয়ে তখন রাধারানী ঝুলেন। তো প্রথম যে ঝুলন হয় এই বনেতে হয়। প্রথম ঝুলন যে লীলা, যে প্রথম স্থান। তো সেই জন্য এই বনেতে আমাদের নিম্মার্কির একজন সাধু মহাপুরুষ, এই যে দেখতেছেন সামনে এই কাঁটার ভিতরে বন, এসব এখন থেকে মানে 150-200 বছরকার সময়কার কথা, সেই টাইমে আরও কত ঘনঘোর ছিল বন। এখন যদি 200 বছর পরে যদি এত বৃক্ষ এত বন থাকে, তাহলে সেই 200 বছরের সময় কত বন ছিল। আর আমাদের গৌরসুন্দর নদিয়া বিহারী হরি তিনি যখন আসেন, তাহলে আরো কত বন ছিল, 500 বছরের সময়। তো সেই জন্যে আপনারা যখন বর্ষনাতে আসবেন, বৃন্দাবনের বিষয়ে একজন মানে খুব সুন্দর রচনা করেছেন, প্রেমের মূর্তি বৃন্দাবন, আপনাকে পড়ে শোনাবো, মানে গা ছিঁড়ে উঠবে। এখানে প্রত্যেকেই কেবল প্রেমের মাতোয়ারা হয়ে প্রেমের গুণগান করতেছেন প্রেমময় শ্রী গোবিন্দের। সেই জন্য এইখানেই রাধা গোবিন্দ এসে সেই নিম্মার্কি সাধুকে, তাকে চতুর নাগা বলা হয়। তো সেই চতুর নাগা উনি এত ভজন করতে করতে
ঝাড়ির মধ্যে, জঙ্গলের ভিতরে, কাঁটার মধ্যে, যেখানে কেউ আসবে না, কেউ দেখবে না, মানে সাধুরা নিজেকে নিজেকে লুকিয়ে থাকতে চান, কেউ যেন তাদেরকে না দেখে নিজেকে লুকিয়ে থান। তো সেই জন্য খুব নিবিড় বনেতে প্রবেশ করেছিলেন, কিন্তু দৈবাত ওনার যে জটাতে কাঁটা লেগে যায়, কাঁটা জড়িয়ে যায়, কাঁটা জড়িয়ে যেতে আর উনি বেরিয়ে এসে মাধুরী করতে পারেন না, আস্তে আস্তে বেশি কাঁটা জড়িয়ে যায়। এই ঘনঘোর বনেতে কে দেখবে? তখন উনি রাধা গোবিন্দকে স্মরণ করলেন যে প্রভু, তোমার ইচ্ছায় নিশ্চয়ই আমার জটাতে কাঁটা লেগেছে, আর তুমি যখন কাঁটা জড়িয়ে দিয়েছ তাহলে কিন্তু তোমাকে কাঁটা ছাড়াতে হবে। তখন ব্যাস চোখের জলে রাধা গোবিন্দকে এখানেই ডাকতে থাকলেন। আর আমার প্রেমময়ী রাধারানী দেখলেন যে না, আমার প্রিয় ভক্ত এমনি বিপদে পড়ে গেছে। তো সাক্ষাৎ হাতের মধ্যে ভোজন প্রসাদ নিয়ে গোবিন্দের সহিত এখানে প্রকট হয়ে যান, আর দুইজনে মিলে তার জটা থেকে কাঁটা ছাড়িয়ে দেন আর তাকে দর্শন দেন। বৃন্দাবনে রাধারানীকে বলেছেন আমাদের প্রকাশানন্দ সরস্বতী প্রভুপাদ, বৈদগ্ধ সিন্ধু, অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধু, সান্দ্র কৃপৈক সিন্ধু, লাবণ্য সিন্ধুর অমৃত ছবি রূপ সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরত মে হৃদি কেলি সিন্ধু। রাধারানী প্রেমময়ী বাৎসল্য। राधे राधे जय जय श्री राधे जय श्री राधे श्याम तो वात्सल्यमयी বৃন্দাবনে কেউ কোথায় থাকেন না কেন, প্রেমময়ী রাধারানী সবার খোঁজ রাখেন এবং সবাই উনি দুঃখকে দূর করেন। এটাই হচ্ছে বৃন্দাবনের বিশেষ। যদ্যপি রাধারানী যখন রাজা হয়েছিলেন তখন গোবিন্দকে রাধারানী নিবেদন করেছিলেন। গোবিন্দ যখন হাত জোড় করে বললেন, হে রাধে, তুমি তো রাজা হলে, আমি তোমার প্রজা, তো আমাকে কিছু সেবার আজ্ঞা করো। তো রাধারানী বললেন, হে প্রাণনাথ, তোমার এই ধামে কোনো প্রাণী যদি আসে সেজন্য তার কষ্ট না হয়, তোমাকে খুঁজে অনুসন্ধান করে তার অন্ন থেকে সব কিছু তুমি ব্যবস্থা করবে, যেন ওখানে কেউ ক্ষুধার্ত না থাকে, কোনো দুঃখ যাতে না হয়। তো সেই জন্যে রাধারানীকে বাৎসল্য সিন্ধু বলা হয়। তো আপনারা খুব ভাগ্যবান যে এই বনে যেখানে রাধারানী সাক্ষাৎ প্রকট হয়ে সেই মহাপুরুষকে দর্শন দিয়েছিলেন। তো বাস্তবিক হচ্ছে কি, নিত্যলীলা সুখময়, বজপুর বনিতা চরণ আশ্রসার করমন একান্ত করিয়া, অন্নবোল গণ্ডগোল না শুনিয়া উত্তরোল, রাখো প্রেম হৃদয় ভরিয়া। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় বলতেছেন। সেই জন্য নিত্য লীলা সুখময়, এখানে নিরন্তর লীলা চলছে। সেই লীলাময় প্রভু গোবিন্দ এবং রাধারানী লীলা করছেন। কেউ যদি ভাগ্যবান তাকে অনন্যভাবে ডাকেন আর স্মরণ করেন, তাহলে নিশ্চয়ই তাকে দর্শন দেন। হাত উঠে একবার বলুন, জয় জয় শ্রী রাধে। আগে অনেক দর্শন আছে, ডুবে গেলে হবে না, এখানে প্রণাম করুন আর চরণ ধুলিকে হৃদয়ে লাগান আর মস্তকে লাগান, আর নিশ্চয়ই রাধারানী করুণা হবে। আর সামনেই পিছন দিকে ঝুলন মণ্ডপ দর্শন করিয়ে আপনারা গাড়িতে বসবেন। আর যে মহাপুরুষকে দর্শন দিয়েছিলেন তার সমাধি আছে। আর এখানে যে যেমনিভাবে দর্শন দিয়েছিলেন, পাশে মন্দির আছে, মন্দিরে যাব না, অনেক মন্দির, এই বন দর্শন হয়ে গেল, মানে হচ্ছে কি বনমালীর দর্শন হয়ে গেল, যে তোমার বনেতে আমরাও এসে গেছি। জয় জয় শ্রী রাধে। এই তো
রাধা আর গোবিন্দ বৃক্ষরূপে মানে আলিঙ্গন হয়ে আছে। काला कन्हैया राधा कसरी চূড়ায় চূড়ায় ঘেরা ঘেরি রে, বাহু জোড়া জড়ি, নবল কিশোর রে, নবল কিশোরী। ये ऊपर दर्शन करो गोपाल नागा जी का ये पुरानी झूलो नहीं ये गति नागा बाबा মোবাইল দেবো। দেখতে পাচ্ছ একটা नागा जी महाराज এমনি করে না রে। জয় জয় শ্রী রাধে। जय श्री राधे বাবার সঙ্গে একটা ফটো উঠাও।